হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চিকেন রান্না করছি। চিকেনে প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা রয়েছে, ভেজে নিচ্ছি আলুগুলো। তারপরে লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পরে এরপরে দেব মশলা। মশলাতে থাকবে জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা। তারপরে কড়াইতে পেস্ট করে নেব পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে। তারপরে দেবো তেল। তেল গরম হয়ে গেলে তেলটা ভালো করে গরম হলে, এখনো গরম হয়নি, তো গরম হয়ে গেছে। তো এবার জিরে দিচ্ছি। জিরেটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে হালকা করে একটু নেড়ে চড়ে ভেজে নেব। তো এরপরে আছে পেঁয়াজ। পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে দেবেন। পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভালো করে। পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে তাহলে পেঁয়াজটা নরম হবে, একটু বাদামি কালার হয়ে যাবে। এখানে আছে 1 কেজির ওপরে মাংস। মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চড়ে একটু ভেজে নেব হালকা করে। তো দেখুন ভালো জল গলা বলছে। তো এরপরে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না জলটা কমে যাবে। তো এরপরে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, তো মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। একটু মশলা ছিল, তার মধ্যে একটু সামান্য জল দিয়ে কড়াইতে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি।
এখনো পর্যন্ত আমি এখানে নুন হলুদ দিইনি, ভালো করে আগে ভেজে নেব মশলাটা দিয়ে। এরপরে স্বাদ মতন নুন দিয়ে দেবেন, যার যা যেমন নুন দেওয়ার দরকার। আমি এখানে প্রায় 2.5 চামচ মতন নুন দিয়েছি। আমি এখনও পর্যন্ত কিন্তু এখনও হলুদ দিইনি। নুনটা দিয়ে ভালো করে আগে মিক্স করে নেব। এরপর আমি হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য 3 চামচ মতন, 3 চামচের কম একটু হলুদ দিয়েছি। এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সানরাইজের। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এখনো তেল গলে গেছে দেখুন। এরপর আলুটা দিয়ে কষাবো মাংসটাকে। আর হ্যাঁ, আমরা একটু স্পাইসি পছন্দ করি, তো তার জন্য বেশি একটু লঙ্কা দিতে, যার যেমন লঙ্কা দেওয়ারিয়ে ঝাল খাওয়ারিয়ে সেরকম ঝাল দেবেন। দেখুন মাংসটা দিয়ে তেল বেরোচ্ছে কেমন। এরপর আমি ঢেকে দিয়ে মাংসটা কষাবো। মাংস কষানো দেখুন তেল কেমন বেরোচ্ছে, দেখুন তলায় কেমন লেগে আছে। তো মাংস কষানো ঠিকঠাক হয়ে গেছে। তো আমার পাশে গরম জল বসানো আছে। এখনো তেল ছাড়ছে মাংস দিয়ে। এরপর আমি অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এটা গরম জল করা ছিল, তো গরম জল দিয়ে দিলাম হালকা। গরম জল দিলে তাহলে কি হয়, মাংসটার টেস্ট আরও বেশি ভালো লাগে। এতে কোনো আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর কালার এসছে। এরপরে জল ঢেলে দেবো, পুরো পরিমাণ মতন জল দিয়ে দেবেন। ফুটছে, এরপরে আমি ঢেকে দেবো। দেখে নেব মাংসটা কেমন কি গলেছে।
তো আমার কষানোর সময় মাংস গলে গেছে, তাও আমি একটু দেখে নিলাম আলু গলেছে কিনা। মাংসতে না চন্দ্রমুখী আলু দিয়ে করবেন, তাহলে মাংসর টেস্টটা আরো ভালো লাগবে। তো গলে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি নুন টেস্ট করে দেখলাম, নুনও ঠিক আছে, নুন দিতে লাগবে না। এরপরে হয়ে গেছে মাংসটা আমার। তো আমি সানরাইজের গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেবো, একটুখানি ফুটবে। তো ফোটার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো গরম মশলাটা। একটু গ্রেভি গ্রেভি করছি আমি। তো আমার হয়ে গেছে, তো মাংস আমার রেডি। দেখুন এরমভাবে করলে খুব ভালো লাগবে।